অনেক মাংস দোকান আছে, ভালো ভালো সিনিয়র কারিগর আছে। এমনি তো আগে 1200 টাকা করে ছিল, কিন্তু গরু তো 1,20,000 টাকার গরু হচ্ছে 3 মণ। কিন্তু আমাদের পারস ভাইয়ের বোনের ছেলে, এবং এটা কিন্তু আমাদের পারস ভাইয়ের কথা বলে চটাং চটাং। নিজের স্বার্থ কিন্তু স্বার্থ না, সেটাই। আমার স্বার্থ আমার কিছু আল্লাহ পাক পূরণ করে দিব, আমি নিজেরটা নিয়ে চিন্তাই করি না কোনোদিন। একদম 90% লোক জানে না। ঠিক আছে, আপনাদের ভিডিও অনেক মানুষ দেখতেছে, আমাদের লাইনেরই অনেক কেউ দেখে। চান্দি পারস ভাইয়ের চান্দির পিস, অনেকেই চান্দির পিস নিয়ে মাথা খারাপ করে ফেলছে। এখন কেউ যদি আপনাকে চায়, যেহেতু আপনি কথাগুলো বললেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসী যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম আপনাদের পছন্দের মানুষ পারভেজ গুপ্ত বিতানে। যদিও একটু রাগী, তারপরেও কিন্তু যা বলে কিন্তু সব সরাসরি বলে ফেলে। আমার কাছে পারভেজ ভাইকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো লাগে, এবং অনেকে বলেন যে ভাই পারভেজ ভাইকে আসলে কি রাগী কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো, এবং আজকে বাজার সম্পর্কে ধারণা দিব আপনাদের, এবং আমাদের পারভেজ ভাইয়ের বেচা বিক্রির যে কন্ডিশন সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আমি আসছি আর আধা ঘন্টা আগেই। জি, তো এসে একটু দূর থেকে আপনাকে দেখতেছেন, একটা গরু নিমিষে শেষ করে ফেললেন আপনি, এবং আমি আপনার ভিডিও তুলতে তুলতে কিন্তু দেখেন বন্ধুরা, এই পরিমাণ মাংসই কিন্তু দোকানে পাইলাম আমি পারভেজ ভাইয়ের কাছে। তো কেমন আছেন ভাই, শুরুতে একটু জানতে চাই। খুবই ভালো ভাইয়া। আচ্ছা, এই একটু গরুর দাম বেশি আছে, তাও আলহামদুলিল্লাহ ভালো আছি, খুশি আছি অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাম বেশি তারপরে কিন্তু খুশি আমাদের পারভেজ ভাই। কয়টা গরু হয়েছে ভাই, শুরুতে একটু জানি? আজকে একটাই হয়েছে। গরুর দাম বেশি তো এর লাগে একটু কম কম করতেছে, মানে এখন একটু কম কম আর ঈদ ভাঙা মাছ তো, জি, একটু বড় ক্রেতা কম আছে। আচ্ছা আচ্ছা, মানে ছোট ক্রেতা বেশি। আবার মাসের শেষও একটা ব্যাপার, হ্যাঁ, এটা কিন্তু একটা বিষয়। আর মানুষের এখন গাইডের থেকে অনেক টাকা বের হয়ে গেছে, ঈদ মিস গেল, জি, তো একটু আবার দেখা গেছে বেতন পাইলে আবার চাঙ্গা হয়ে যাবে সবাই। আচ্ছা, তখন আবার কিন্তু আমাদের পারভেজ ভাইয়েরও কিন্তু আবার বেচা কিনা আবার বাড়বে কিন্তু। তারপরও সকাল থেকে এই পর্যন্ত কিন্তু একটা গরু হয়ে গেছে, ঈদ ভাঙ্গা বাজার এবং মাসের শেষ। গরুটা কেমন পরিমাণের ওজনের ছিল ভাই? 100 কেজি। 100 কেজি হয়েছে পুরা? আচ্ছা, ষাট ছিল না বকন ছিল? বকন ভাই, বকন। চমৎকার, কিন্তু একদম 6.5 কম না। এই যে দেখেন মাংসের কোয়ালিটি গুলো যদি একটু দেখাই আপনাদের, 100 কেজি ওজনের কিন্তু গরু। 1 কেজি কম হয়েছে, 100 কেজি। আচ্ছা, 1 কেজি থেকে কম হয়েছে। এখন কত করে দিচ্ছেন পারভেজ ভাই? 700 টাকা কেজি ভাই, 700। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে একদম বোনলেস, যদি কেউ বোনলেস নেয়, জি, 950 টাকা কেজি। 950 টাকা কেজি, এবং রমজানে বিক্রি করছি 1000 টাকা কেজি, এখন 950। মানে একটু কমাইছেন দাম? জি, মাশাআল্লাহ, চমৎকার। পারভেজ ভাই, সামনে তো কুরবানির ঈদ চলে আসতেছে। জি ভাইয়া, এবং ঈদের ভিতরে তো আপনাদের দোকান মোটামুটি? আমাদের দোকান খোলা আছে, কন্টিনিউ, বন্ধ নাই। মানে কি ঈদের দিনও কি খোলা রাখেন? ঈদের চান্দাতে একদম সকাল চান্দাতে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। ঈদের দিন আবার কুরবানির কাজ কামে যাই। আচ্ছা, মূলত সব থেকে বড় প্রয়োজনীয় জিনিস হলো কি ভাইয়া, কুরবানির যে কাজটা, জি, আমরা তো বিভিন্ন জায়গায় করি। জি, দেখা গেছে আমরা তো রেগুলার অনেক বছর ধরে কিছু কিছু জায়গায় করি রেগুলার। আচ্ছা, অনেক বছর থেকে, যেটা অনেক কেউ আছে যে কুরবানির কাজ দোকানে অনেক লোক দেখবেন কাজ কাম করে, যাদেরকে মানুষ বলে কর্মচারী, কিন্তু কর্মচারী বলতে নাই, আল্লাহ মাফ করুক, সে একদিন মহাজন হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হয় ভাই বলেন বা বন্ধু বলেন, এটা বলে একটা মহব্বত বাড়ে কিন্তু। হ্যাঁ, তা তারা কিন্তু অনেক কেউ আছে, অনেক মাংস দোকানে আছে, ভালো ভালো সিনিয়র কারিগর আছে, ভালো কাজ পায় না কুরবানিতে। জি জি, একদমই পায় না, একদমই পায় না। হ্যাঁ, দেখা যায় কারোর সাথে কন্ট্যাক্টে চলে যায়, জি, এমন হয়। কিন্তু এই আপনাদের মাধ্যমে অনেক কেউ কিন্তু ভালো লোক খোঁজে, জি, অনেক লোক খোঁজে। অলরেডি কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা নক আসে, এগুলো অফার আসে কিন্তু আপনাদের কাছে আসে, কারণ আপনাদের মাধ্যম থেকে যদি তারা যদি কাজ কাম করতে পারে, আপনাদের বিভিন্ন চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে গিয়ে তারা যদি নাম্বার দিয়ে দেয় নিজে, যারা মাংস দোকানে কাজ কাম করে, এরা যদি নাম্বার দিয়ে ফেলায়, দেখা গেছে আপনি একজনের সাথে কন্ট্যাক্ট করাই দিলেন, আপনার তো এখানে কোনো বেনিফিট নাই, কিন্তু একটা ভালোবাসার কারণে একজনের মানে একটা উপকার করে দিলেন। সেটাই সেটাই। তো দেখা গেছে আপনার সন্ধানে কি ভাই এমন মানুষ আছে? অনেক আছে, অনেক। মানে আপনার কাছে যদি কেউ লোক চায়, আপনি দিতে পারবেন? হ্যাঁ, অনেক। মানে তারা, চাচি ভালো আছেন না, তারা কি এই কাজের সাথেই একদম জড়িত? মানে অনেকে আছে যে শুধু খালি বছরে একবার করে? না 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 না, ওইটা তো হাত পাশে যেটা বলা হয়। জি, কারণ এই ব্যাপারটা একটু আমরা ভেঙে দিচ্ছি। অনেক দোকানে আছে ভাইয়া, দেখবেন সিনিয়র কারিগর আছে, ঠিক আছে, কিন্তু ওই যে কাজ পায় না ভালো। জি,
দেখা গেছে আপনাদের সাথে যদি কাজ করলো, জি, দেখা গেছে মোবাইল নাম্বার দিয়ে দিল আপনার কাছে, জি, যে আমি অমুক মাংস দোকান থেকে অমুক লোক বলছি, হ্যাঁ, আপনারা আমি নাম্বার দিয়ে দিলাম, যদি কেউ কন্ট্যাক্ট করলো, জি, ওনার সাথে আমার সাথে একটু কন্ট্যাক্ট করাই দিন। আচ্ছা। ভালো ভালো লোক আছে অনেক, জি। 2-3টা গরু আছে, জি। 1000-200 করে দিলে বা 150 করে দিল, আচ্ছা। দেখা গেছে আপনাদের এমনি ভাই আসলে সিস্টেমটা কি? আপনি তো প্রতি বছরই একটা করেন এই ইয়াটা। আমাদের সিস্টেমটা হইলো ভাইয়া, দেখা গেছে কি একটা গরু লাখখানিক টাকার যদি থাকে তাহলে আমরা 15-16 হাজার টাকা নিই। লাখখানিক 1,10,15,000 টাকা যদি গরু, লাখখানিক মানে মানে তখন এটা ঠিক 1,20,000 রেঞ্জের ভিতরে গরু তো ছোট। আচ্ছা, হ্যাঁ। এমনি তো আগে 1,200 টাকা করে ছিল, আচ্ছা। কিন্তু গরু তো 1,20,000 টাকার গরু হচ্ছে 3 মণ। নিজের চোখে তো খারাপ লাগে। রাইট, রাইট, রাইট। চমৎকার কথা কিন্তু 220 এটা। টাকা আছে চাচি। এবং এটা কিন্তু বারো ভাই বললো যে সেটা যদি আপনি 200 টাকা করে নেন, টাকা কিন্তু অনেক হয়ে যায়, 20,000 টাকা হিসাব করে প্রায়, মানে 1 লাখের গরু। 24,000 টাকার মতো চলে হ্যাঁ, যাবে। হ্যাঁ। এটা দরকার আসলে আছে। একটা অমানবিক হয়ে যায়। হ্যাঁ, জি, দেখা গেছে একটা আনাড়ি লোক কাজ করতে যাচ্ছে, সেই কাজে 10,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, আমরা যদি একটা সিনিয়র একটা লোক একটা কাজ করতে গেলে 5,000, 6,000, 1,000 টাকা এমনিই মানুষ বেশি দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা কুরবানির কাজেরটা, এটা অনেক দোকানে আছে আমাদের। আচ্ছা। মাংসের ডিপার্টে অনেক লোক আছে যারা কাজ পায় না। কাজ পায় না। বাহ, বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের রেফারেন্সের অনেকেরই ভিতরে কিন্তু কাজ পাইতে পারবে, তারা হ্যাঁ। কাজ করতে পারবে। যাক। দেখা যাচ্ছে তারা নিজের নাম্বার দিয়ে দিলেন, ভালো একটা লোক আসছে, ভালোবাসা আছে, দেখা যাচ্ছে 3টা-4টা জায়গা গরু হয়েছে, জি। যদি কইরা ফেলাইলো লাখখানিক টাকা রূপে তার ওইখান থেকে কামাই হয়ে গেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব জিনিস। গুরুত্বপূর্ণ মানুষ একটা কিন্তু ব্যাপার। কেউ গুলা নিয়ে শেয়ার না, কথাই না, বলে না। না। এবং আমি একটু পারস ভাইয়ের সাথে একটু আসতেছি, আগে একটু পারস ভাইয়ের ছেলেকে আমরা একটু যদি দেখি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? এটা কিন্তু আমাদের পারস ভাইয়ের বোনের ছেলে, এবং এটা কিন্তু আমাদের পারস ভাইয়ের ছেলে। কি নাম বাবা? হ্যাঁ, মোহাম্মদ মুসা। মুসা। তোমার নাম? জিয়ারত উম্মে মাহির। দুজনে কিন্তু মাদ্রাসায় পড়ে, বন্ধুরা দেখেন মাশাআল্লাহ। দুই ভাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন। ভাগনা নাই না? ওটাও ভাগনা আছে, সমস্যা নেই। ওটা বন্ধু? ওটাও ভাগনা, ওটাও ভাগনা। হ্যাঁ, ওটা বোনের ছেলে লাগে। যাক মাশাআল্লাহ, কিন্তু দেখেন মাশাআল্লাহ ভাই, এটা একটা ভালো কাজ করছেন, ছেলেকে মাদ্রাসায় হ্যাঁ, পড়াইতেছেন, খুবই সুন্দর একটা কাজ করছেন। এটা 700 বট শেষ, সব শেষ, খালি গোস্ত রয়ে গেছে। একজনই পুরো কল্যাণ নিয়ে গেছে। যাক, আমরা একটু যাবো পারস ভাইয়ের কাছে। ভাই আমরা নাম্বার দিয়ে দিব, সমস্যা হ্যাঁ, নাই। আপনি নাম্বার দিয়ে দিবেন, আমি যারা আপনার নাম্বারই contact দিয়ে করতে দিব, চায়। আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আমার সাথে কন্ট্যাক্ট করে লাভ নেই, আমার জি। নাম্বার তো দেওয়া আছে। জি। দেখেছে অনেক মাংস দোকান আছে, দেখেছে তারা এই ভিডিওটা দেখুক, হ্যাঁ, হ্যাঁ, দেখা তারা বলবে না এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। দেখেছে ভালো একটা জায়গায় কাজ পাইছে ভাইয়া, জি। সে লোক ভালো একটা মানুষ, কিন্তু লোক পাচ্ছে না ভালো, হ্যাঁ। সে কিন্তু একটা খারাপ লোক। কিন্তু আমরা ঢাকা শহরের মানুষরা ভাই ভাবি যে আসলে কুরবানি দেওয়ার মতো লোকই পাওয়া যায় না। ভুল কথা এগুলা, আমরা কিন্তু সেটাই ভাবি, ভুল কথা ভাই। যে গরুটা কিভাবে প্রসেসিং করব, একটা ভুল, লোক পাবো অনেক- কিনা। আমি কি বললাম, আমাদের মাংস দোকানে আমরা 5-6 জন লোক আছি। জি। এখন দেখেছি ঈদ ভাঙা মাস, বাজার খারাপ দেখে সবাই ছুটিতে আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার বাবা, এখন 6 জন লোক, জি। 6 জনই তো স্মার্ট। হ্যাঁ, হ্যাঁ, 6 জন মানুষ যদি একজন যদি 2টা-3টা করে গরু করে, 2টা-3টা হেল্পার নিয়ে, তো 6 জন 3-6 কত হইলো একদিনে? সেটাই। এবং 18টা-20টা গরু তো এমনি হয়ে গেল। আপনারা তো মানে একটা গরু প্রসেসিং করতে আনুমানিক সময় কেমন লাগে যদি আপনারটা আমি সর্বোচ্চ জানতে 1 চাই? ঘন্টা 1.5 ঘন্টা লাগে, ফুললি A to Z কমপ্লিট, মানে এটা একদম পুরো নিট কমপ্লিট, নিট কমপ্লিট। হ্যাঁ। এটা যত বড়ই বা যত যতই বড় হোক, আচ্ছা, মানে 1 ঘন্টার ভিতরে 1 কিন্তু শেষ। থেকে 1.5 ঘন্টার ভিতরে একদম নিট কমপ্লিট। তো সারাদিন এরকম মোটামুটি আমি বেশি কাজ করি না ভাই, কয়টা করেন আপনি? 5-6টা। 5-6টা শেষ। সুন্দর, কিন্তু চমৎকার। আমি পারস 5-6টা ভাই কিন্তু বলে দিল, কারণ উনি কিন্তু মাঝে মাঝে আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে একটু ভাবে পারস ভাই, যে যারা একটু হতদরিদ্র আছে বা হ্যাঁ। যারা কাজ পাচ্ছে না, উনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব ভাবে। আমি কিন্তু এই জিনিসটা যার কারণে পারস ভাইকে আমার অত্যন্ত পরিমাণে ভালো লাগে। আপনারা বলেন যে উনি খুব রাগী মানুষ, কথা বলে চটাং চটাং, কিন্তু ভিতরটা যে নরম, এটা কিন্তু অনেকে তার সাথে মিশলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু ক্যামেরাতে আজকে বলে দিলাম এই ব্যাপারগুলো, আপনাদের মন্তব্যগুলা, কিন্তু আসলে এটা কিন্তু উনি ভাবে, এটা ক্যামেরাতে বলতে হবে দেখে যে বলতেছে তা কিন্তু না। তা কিছু আপনারা একটা না। জিনিস লক্ষ্য করবেন, আমরা কিন্তু অনেকের ভিডিও করি, কয়জনে এরকম ভাবে বলে বা বলে না ভাই, এরকম কেউই কথাগুলো বলে বলে। না। এটা সবাই কিন্তু নিজের আপনারাও স্বার্থ চায় ভাই। হ্যাঁ, হ্যাঁ, পৃথিবীটা এমন একটা জিনিস, নিজের স্বার্থ ছাড়া কিন্তু কিছুই বোঝে না, কিন্তু অন্যজনের স্বার্থ সবথেকে বড় স্বার্থ। চমৎকার। নিজের স্বার্থ কিন্তু স্বার্থ না। সেটাই আমার স্বার্থ, আমার কিছু আল্লাহ পাক পূরণ করে দিব, আমি নিজেরটা নিয়ে চিন্তাই করি না কোনোদিন। সেটাই। কারণ ভাই চিন্তা করে আলটিমেটলি লাভ কিছু নাই। নাই তো। কিচ্ছু না, আপনি এখন বসে আছেন, 5 মিনিট পর আপনি নাও থাকতে নাও পারেন। থাকতে পারি। আপনি একটা জিনিস নিয়ে অনেক চিন্তা করলেন, অনেক কিছু গবেষণা করলেন, কোনো তো লাভ কি নেই। হবে সেগুলো? লাভ কোনো আছে লাভ কোনো? নেই, কোনো বুল্লা, লাভ বুল্লা। নেই। এবং এই কথা কিন্তু আমাদের পারস ভাইয়েরই।
চমৎকার কিছু কথা বলে মাঝে মাঝে, আমি নিজে অবাক হয়ে যাই, মানে যে পারস ভাইয়ের কথা শুনলে মাঝে মাঝে আমার খালি এইটা না, মূলত কিছু কিছু জিনিসও আছে যেটা যারা জানেন না, আচ্ছা। এটা শিকার তাদেরকে খুব প্রয়োজন আছে, আচ্ছা, খুবই প্রয়োজন আছে। যেমন আপনি আমাকে অনেকদিন আগে একটা বলছিলেন যে ভাই গরুর কোন রগটা কাটা যায় না, নিষেধ আছে, নিষেধ আছে, একদম 100% নিষেধ, সেটা কেউ জানেই না। 100-র ভিতরে 90% আমাদের এই লাইনের লোক জানে না, মানে গরুর জবাই করার সময় কোন রগটা কাটা যাবে না। একদম 90% লোক জানে না। আচ্ছা, আপনি ভালো একটা দোকান দিয়ে গিয়া এটা সার্ভিস করেন, আর যদি জানলেও দেখা গেছে দমটা তাড়াতাড়ি বের করার জন্য কেটে ফেলা এটা। আচ্ছা, আচ্ছা। 700 টাকা বাবাজি, একদম বাবাজি, ফিক্স 700 টাকা, ফিক্স, পারবো না কম। আঙ্কেল কিন্তু মাংস দেখে কিন্তু চলে গেল, একটু মনে হয় কম রাখার কথা বলছিল। হ্যাঁ, তো যেহেতু এখন না গরুর মাংসের আসলে গরুর দাম বাজারটা অতিরিক্ত একটু বেশি ভাই, বেশি, এটা কিন্তু আপনারা তার দেখতেছেন। বাদেও বাজার তুলনায় আমরা এখন হাটের কি কেজিতে 150 পরিস্থিতি টাকা বাজার কমে ভাই? বেচতেছি। হাটে কালকে যাইনি আমি, আচ্ছা, কালকে পরশু দিন গেছিলাম, আচ্ছা আচ্ছা, 3টা গরু কিনছিলাম, কালকে 2টা হয়েছে, আজকে একটা হয়েছে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনের পরিকল্পনাগুলো ভাই, সামনে কি দাম কমানোর কি চিন্তা ভাবনা কি আছে, পারবেন মনে নাকি হয় না যে আসলে কমবে। মনে হচ্ছে না এরকম? হচ্ছে না। কারণ কিছুদিন পরে তো কুরবানির একটা হ্যাঁ, হাওয়াই আশ্বাস চলে চলে আসতেছে, আসবে। যার কারণে কিন্তু পারস ভাই কিন্তু আসলে বলে দিল যে হয়তোবা সম্ভব হবে না। 700 রেট আছে বর্তমানে, এমন হতে পারে 10-20 টাকা আরো বাড়তে পারে, বাড়তে পারে। আচ্ছা, চমৎকার। কিন্তু কি বাবা, কি নাম তোমার? সুমাহিদ। যেমনে দেখা গেছে আপনাদের ভিডিও অনেক মানুষ দেখতেছে, জি, জি। আমাদের লাইনেরই অনেক কেউ দেখে, হ্যাঁ অনেক লোক, যার শেষ না, বেশিরভাগ আমাদের লাইনেরই লোকগুলা বেশি দেখে হ্যাঁ, ভিডিও, মূলত যে জিনিসগুলা। জি। কিন্তু এই যে এই কথাগুলা যে বলছি, এটা হলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো ভালো সিনিয়র লোক আছে, দেখা গেছে ভালো কাজ পায় না, কাজের জন্য টাপলা খায়, জি ঠিক আছে। তো যদি তারা যদি এই জিনিসের ভিতরে যদি জড়ায় যায়, দেখা গেছে আপনাদের মাধ্যমে সে নাম্বার দিয়ে দিল, একটা ভালো লোক যারা কাজ করাবে, ভালো লোক খুঁজতেছে, সেও নাম্বার দিয়ে দিল, কন্ট্যাক্ট হয়ে গেল, হওয়ার পর দেখা গেছে একটা কাজ হয়ে গেল। তো এটা কি হবে? এটার জন্য দেখা গেছে আমার তো কিছুই না, আপনিও কিছু পাবেন না, না। কিন্তু তার শরীরে যে প্রশমত দোয়া দিবে তখন আমারে। সুন্দর সুন্দর। কি ভাই? এগ্রো খামার, জি, চমৎকার কিন্তু। এবং বন্ধুরা, পারস ভাই কিন্তু আজকে এই কথাগুলো কিন্তু তুলে ধরলো, যারা এই সেক্টরের মাংসর সাথে জড়িত আছেন, মাংস ব্যবসায়ের সাথে, তাদের কথাগুলো কিন্তু পারস ভাই আজকে একটু তুলে ধরার চেষ্টা করলো। এবং কেউ যদি চান আপনারা যে এরকম কোনো লোক প্রয়োজন, পারস ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পারস ভাইয়ের কাছ থেকে হয়তো নাম্বার সংগ্রহ করে আপনাদের দিতে পারবো, যদি কুরবানিতে নাম্বার সংগ্রহ করে কি আপনাদের মেসেজের ভিতরে তো নাম্বার দিয়ে দিলে হয়, হ্যাঁ, কন্টাক্ট করে নিলে কন্টাক্ট করে নিলেই হবে। যে লোক আমার কাজ নাম্বারে, করতেছে, জি, বা যিনি কাজের জন্য লোক বিশ্রাচ্ছে, আপনার কি এরকম পরিচিত ভাই 2-4 জন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিও তো দিতে পারবেন 2-4 জনকে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, না কারণ যেহেতু আপনি হ্যাঁ। বিষয়টা তুললেন, হ্যাঁ। সেহেতু কিন্তু আপনি যদি 2-4 জনকে দেন সেটা অনেক কিন্তু ভালো অনেক হয়। লোক আছে এরকম। আচ্ছা, আপনাকে কি কেউ পাবে কিনা কুরবানির সময়, নাকি অলরেডি ফিল আপ হয়ে গেছে আপনার সিট? আমি বিশেষ করে আবাসিক একজন আছে, ওনারটাই করি বেশি, আচ্ছা, 2টা গরু থাকে, আর এখানে 2টা করি, এই 4টাই করি ঈদের দিন ঈদের দিন। একদিনই কাজ করেন আপনি? 2 দিন করি, আচ্ছা, 2 দিনে 7-8টার মতো, মানে অলরেডি ঈদের দিনটা আপনার ফিল আপ? 2টা 4টা করি। আচ্ছা, ঈদের পরের দিন কি এখন পর্যন্ত খালি আছে কিনা আপনি? ঈদের দিন দেখা গেছে যদি বাসার যদি গরু আনছি, তো বাসারটা করছি, আর এখানে 2টা করি। আচ্ছা আচ্ছা, শেষ। এখন কেউ যদি আপনাকে চায়, কারণ যেহেতু আপনি কথাগুলো বললেন, আমি সেটাও ক্যামেরাতে বলে দিই, কারণ অনেকে বলবে যে ভাই আপনি এটা কেন বললেন না, যে আমরা যদি পারভেজ ভাইকে চাই, সেটা কি আমরা পাবো কিনা? আল্লাহ ভরসা। যাক, মাশাআল্লাহ, সেটাও কিন্তু আশা দিয়ে দিল, পারভেজের সাথে যোগাযোগ করতে আল্লাহ পারেন। ভরসা। পারভেজ ভাই তো কমায় রাখবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। উনি কিন্তু অন্য আরো 10 জনের মতো না, এবং উনি কিন্তু নিজের থেকেই বললো যে ভাই অনেকে 200-250 টাকা করে ডিমান্ড করে। হ্যাঁ, অনেকে করে, আমি এটা নিজেও জানি। হ্যাঁ, কিন্তু বর্তমানে যে গরুর দাম, জি। নিজের একটু চোখে শরম থাকার দরকার। সেটাই। দেখা গেছে একটা গরুর দাম 1.5 লাখ টাকা দিয়ে গরু আনলো, গরু গোছেছে 3.5 থেকে 4 মন গোস্ত হয়েছে কুরবানির সময়, জি, জি। 1000 টাকা কেজিও পড়ে গোস্ত, হ্যাঁ হ্যাঁ, করে না? হ্যাঁ, হ্যাঁ। দেখা গেছে 1.5 লক্ষ টাকার গরু 4 মন গোস্ত হয়েছে 1000 টাকা কেজি, 160 কেজি। 4 মনের গরু কাটতে গিয়ে যদি সেই হিসাব করে 1000-এর 250-200 জি, জি, কত জি। টাকা আসে? সেটাই। তো ওগুলা বইলা লাভ নেই। যাক, একটা চুক্তির ভিতরে চলে আসলে 1.5 লাখ টাকার গরু আছে, সে 25,000 টাকা নিয়ে নিল, হ্যাঁ, বা 2-1000 টাকা কম নিয়ে নিল। যে সেটাই। করাচ্ছে তারও দিতে কষ্ট হয় নাই, যে করলো তার সেও হ্যাপি ভাবে করলো। মানে দোনোজনেরই একটা মোটামুটি গেল। পোষায় গেল আর কি।
চমৎকার চমৎকার কিন্তু। তো যাই হোক, দেখাচ্ছিলাম কিন্তু পারভেজ গোস্ত বিতানের। আজকে পারভেজ ভাইয়ের মাংসের কোয়ালিটিগুলো যদি একটু আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন বন্ধুরা, এই পাশটাতে কিন্তু সিনার পিস না ভাই, রানের পিস, চান্দির পিস বলা এটা, চান্দির পিস। হ্যাঁ, পারভেজ ভাইয়ের চান্দির পিস। অনেকেই চান্দির পিস নিয়ে মাথা খারাপ করে ফেলছে। হ্যাঁ, চান্দির পিসটা কোন জায়গা থেকে বের হয়? স্টেকের বারাকের পিস বলে এটা, বারাকের পিস বলে। এই যে দেখেন, চমৎকার কিন্তু। ঢাকাইয়ারা ভালোভাবে জানে না, যারা কুট্টি ঢাকাইয়া। আচ্ছা, ঢাকাইয়ার ভিতর কোয়ালিটি আছে, কুট্টি ঢাকাইয়া। কুট্টি ঢাকাইয়া। এবং এটার হাড়টা নরম হয়, একদম সফট, একদম সফট নারকেল। হবে। এই যে দেখেন বন্ধুরা, চমৎকার। এবং পিস কিন্তু অনেক পিস কিন্তু আমাদের পারভেজ ভাই চিনাইছে, হ্যাঁ, যেটা অনেকেই চিনায় নাই এখন পর্যন্ত, সেটা কিন্তু আমাদের পারভেজ ভাই একটু চিনাই দিচ্ছে। এই পিসের হাড়গুলো কিন্তু খুব নরম হয়, নরম হয়। আর এই হাড্ডি লাভা। সারফাড়া, হ্যাঁ, এইটার গোশতটা তো নিরালা। এই এটা গোশতের তো নাম লেয়ার, নিরালা কেকের গোশত। মতো, হ্যাঁ, কেকের মতো এটা। মানে এই গোশতটা ভাজ ভাজ আছে, অনেক হ্যাঁ, পার্ট আছে এটায়। এটা আবার আমার পছন্দের পার্টগুলো সব মাংস। ছুটা যায়। এটা বলে সারফাড়া। সারফাড়া, সারফাড়া। বাহ। এই গোছের নাম আমি রাখছি নিরালা গোশত। নিরালা খুব টেস্টি। খুব মজার কিন্তু। এরকম হ্যাঁ। মাংস যদি কেউ নিতে চান, 700 টাকায় পারভেজের সাথে যোগাযোগ করে। ভাই অর্ডার তো বন্ধ নাকি? কুরবানির পর আবার অর্ডার দিবেন? একদম কুরবানির পর, এখন কিছুই না। অনেকে কিন্তু ফোন আসতেছে এরকম হ্যাঁ, order এর আমারে জন্য। অনেক কেউ ফোন দিছে, কিন্তু আমি এখন কোনো অর্ডার নিচ্ছি আচ্ছা, না। ভাই, সর্বোচ্চ গরুর দাম কতটুকু বেশি। নিতে পারবে? এখন 50 কেজির উপরে যাচ্ছি না, যেটা সত্যি কথা। চমৎকার, একটু একদম বাড়াইছে কিন্তু। হ্যাঁ। মাঝখানে কিন্তু সেটা 20 কেজি ছিল, এখন ছিল। কিন্তু সেটা 50 কেজিতে নিয়ে দেখা গেছে অনেক কেউ আইসে আবার ছোট একটা বলে। প্রোগ্রামের জন্য হ্যাঁ, নিতে অনেক চায়। খরিদ্দার আসে, 50 কেজি গোস্ত আমি বিক্রি করি না। তারপর দেখা যায় এখন আসলে দিতেই হবে। হ্যাঁ, কারণ দূর দূরান্ত দূর থেকে দূরান্ত তো থেকে আসে। কয়েকদিন আগে একজন আবাসিক আপনার গাজীপুর থেকে চলে আসে। আচ্ছা তা আমি তো 20 কেজির উপরে দিব না। পরে উনি বললো যে আমার 50 কেজি লাগবে। আচ্ছা। হ্যাঁ না করতে করতে উনাকে 30 কেজি দিয়েছিলাম, পরে 20 কেজি পাশের থেকে দিই। এখন কি ভাই ওই আস্ত রানটা কি দিতেছেন কিনা? আস্ত রানের ভিতর অর্ধেক মাথা 2টা পা। আচ্ছা, মানে ওইটা আপনার যাচ্ছে মিক্স। ভাই আমি আগেও বলছি মিক্স ছাড়া আমি 700 টাকা কেজি বেচতে পারবো না, উপরে যেতে হবে তাহলে। আমি এটা আগেও বলছি, যদি জালিয়াতি করলে তাহলে বেচা যাবে। আচ্ছা, সোজা কথা ভাই। সোজা কথার মানুষ সোজাভাবেই কিন্তু বুঝিয়ে দিল। এই যে হাড় এবং তেল ছাড়া মাংস 950 টাকা কিন্তু নিতে পারবেন। এবং আমি যদি ঠিকানাটা একটু বলে দিই, পারভেজ ভাইয়ের মিরপুর 11 নম্বর, ব্লক বি, ভাসানী রোড, পল্লবী, ঢাকা 1216। পারভেজ ভাইয়ের নাম্বারটা হচ্ছে 01944 4706। এটা কিন্তু আমাদের পারভেজ ভাইয়ের নাম্বার। যারা চান পারভেজ ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন এবং ওনার সাথে যোগাযোগ করে আসতে চান, ফোনে যোগাযোগ করে আসতে পারবেন, বা সরাসরি এসে আপনারা কিন্তু মিরপুর থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।